আপনি কোর্টের উঠবে না, আপনি কোর্টের উঠবে, আপনি কোর্টের অনুযায়ী মানতে হবে আপনার। কিন্তু আপনি এখন কোর্ট অমান্য করে, আপনি পুরোটা অমান্য করে আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে আপনি ভাঙতেছেন। আর ওই আর বিআইডব্লিউটির যিনি পরিচালক মহোদয় আছেন উনি সম্পূর্ণ অবৈধভাবে ভাঙতেছেন। আমি এই জিনিসটা হিসাবে ডিসি কোডের কেউ জায়গা জমিনের কোনো কাগজপত্র লাইব্রেরিতে নিচ্ছে না। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটি নদী, বাঁকখালী নদী ছিল। বেশি দিন আগের কথা না, 90-এর দশকেও এখানে আপনার চট্টগ্রাম থেকে জাহাজ আসতো এবং পাশাপাশি কুতুবদিয়া তারপর মহেশখালী থেকে এখানে আপনার ফিশিং ট্রলারগুলো আসতো। বেশ করে আপনার যখন সাগরে আপনার সিগন্যাল হয়, আপনার নিম্নচাপ হয়, ঘূর্ণিঝড় হয়, তখন এটি বাঁকখালী নদী কিন্তু একটা পথাশ্রয় হিসেবে ব্যবহৃত হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নদী, এটি বাংলাদেশের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই নদীটি মূল নদীটি আপনার কয়েকটি নদীর সাথে মহেশখালী চ্যানেল, কুতুবদিয়া চ্যানেল এবং পাশাপাশি সর্বশেষ রামু এবং কর্ণফুলির সাথে এটা সংযুক্ত হয়েছে। আমরা ম্যাপ অনুযায়ী তাই দেখি, কিন্তু আসলে এটা কালের বিবর্তনে ভরাট দখলের দূষণে এটা মৃতপ্রায়, এখন অস্তিত্ববিলীন। তো আমরা দীর্ঘদিন ধরে এটা নিয়ে আন্দোলন করছি, সোচ্চার ছিলাম। তো বারবার আমরা বাধাগ্রস্ত হয়েছি। তারা দখলদাররা যে আদালতের আশ্রয় নিচ্ছেন। তো দীর্ঘদিন পরে মহামান্য আদালত আপনার বেলা কর্তৃক একটি রিট পিটিশনের রায় দিয়েছে এবং সেই রায়ের 4টি নির্দেশনা আছে। তার মধ্যে একটি নির্দেশনা হলো দখলদারদেরকে উচ্ছেদ করে নদীর প্রবাহ ফিরিয়ে আনে। তো আমরা বিআইডব্লিউটিএ যেহেতু এটা একটা নদীবন্দর, বাঁকখালী কিন্তু একটা নদীবন্দর, কক্সবাজার নদীবন্দর হিসেবে সরকারের গেজেট নোটিফাইড নদীবন্দর 2010 সালে এটি নদীবন্দর ঘোষণা করে সরকার। তো আমরা সেই নদীবন্দরের সংরক্ষক হিসেবে বিআইডব্লিউটিএ এই অভিযান পরিচালনা করার জন্য জেলা প্রশাসন অনুরোধ করছে। আমাদের মাননীয় নৌ পরিবহন উপদেষ্টা মহোদয় গত শনিবার এখানে সরাসরি উপস্থিত হয়ে জেলা প্রশাসক, আইন শৃঙ্খলা বাহিনী, সরকারের বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে নিয়ে, আপনারাও ছিলেন সেখানে, উনি একটা জরুরি বৈঠক করেছেন এবং ওনার নির্দেশনা এবং আমাদের পরিকল্পনা অনুযায়ী আজ থেকে 5 দিন ব্যাপী প্রাথমিকভাবে অভিযান শুরু হলো। আমাদের মালগুলো নষ্ট করতেও পারেন, আপনার সমস্যা নাই।